আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো সিম্ফনি G27। এটার অনেক রিকোয়েস্ট এসেছে রিভিউর জন্য। আজকে এটার যে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে G27 লাইট আর একটা হচ্ছে G27, দুইটা নিয়ে কথা বলবো আমি। কারণ G27 লাইট লঞ্চ হয়েছে 7,399 টাকায়, তার ঠিক অপর প্রান্তে G27 লঞ্চ হয়েছে 7,999 টাকায়। সো দুইটা ফোনের ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা সবকিছুই সেম পাচ্ছেন, পার্থক্য শুধু র্যামে। G27 লাইটে আপনারা 2GB সাথে 2GB এক্সটেন্ড করে 4GB 32GB করতে পারছেন, তার ঠিক অপর প্রান্তে G27 এ 3+3 করে আপনারা 32GB কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এই ফোনটারই আজকে আমি ফুল রিভিউ করবো এন্ড দেখবো যে এই ফোনটা আপনাদের জন্য কেমন, এন্ড এই ফোনটা কি আপনাদের কেনা উচিত হবে কিনা, এই ফোনের মধ্যে আপনাদের 7,500 থেকে 8,000 টাকা খরচ করা উচিত হবে কিনা। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন ওয়ার্ল্ড বাড়িতে। চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি ফোনের ডিজাইন নিয়ে দেখেন তাহলে গ্রামীণ ফোনের লোগোটা দেখতে পারবেন। গ্রামীণ ফোনের সাথে এটা টাই আপ করে আসছে, যার কারণে গ্রামীণ সিম ইউজ করলে আপনারা অবশ্যই ভালো ইন্টারনেট প্যাকেজও কিন্তু এটাতে পেয়ে যাবেন। কিন্তু ডিজাইনের কথায় আসলে পেছনে একটা গ্লসি লুক দেওয়ার চেষ্টা করেছে, যদিও ফুল বিল্ডই প্লাস্টিক বিল্ড, কিন্তু দেখতে ভালোই লাগছে। সাইড এজেস গুলো কিন্তু ফুল ফ্ল্যাট করা, ইভেন ক্যামেরা মডিউলটাও কিন্তু দেখতে ভালোই লাগছে। সো ওভারঅল পিছনের যেই ডিজাইনটা, ব্যাক যে ডিজাইনটা, সেটা কিন্তু খারাপ না। এসে যদি আমরা একটু সামনের দিকে আসি তাহলে এখানে আপনারা 6.56 ইঞ্চির একটা IPS HD+ রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার PPI হচ্ছে 269, যেটা ইনডোরে আপনাদের মোটামুটি ভালোই ব্রাইটনেস দিয়ে দিবে, কিন্তু আউটডোরে আপনাদের স্ট্রাগল করতে হবে। ডিসপ্লের যে ওভারঅল বেজেলটা আছে সেটা প্রাইস অনুযায়ী আমি এটাকে ঠিকঠাক কাতারে রাখছি, কিন্তু এইটার যে ওভারঅল এক্সপিরিয়েন্স, কারণ এটাতে কোনো 90 হার্জ রিফ্রেশ রেট নাই, এটাতে এটার যে কালার অ্যাকুরেসি সেটাও আমাকে যে অনেক বেশি সন্তুষ্ট করতে পেরেছে ব্যাপারটা তেমন নয়। কিন্তু আপনারা যদি ইনডোরে মুভি টুভি দেখেন, কন্টেন্ট ওয়াচ করেন, সেক্ষেত্রে এটা আপনাদেরকে এতটা হতাশ করবে না, মোটামুটি কিন্তু আপনারা ভালোভাবেই দেখতে পারবেন। আউটডোরে খানিকটা প্রবলেম হবে, সেটা আপনারা অবশ্যই একটু মানায় নিয়েন। এছাড়া ফোনটার আশেপাশে যদি নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা Type-C পোর্ট পাচ্ছেন, এই বাজেটেও Type-C পোর্ট পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। এইখানে সিম্ফনিকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায়। তার সাথে আমরা ধন্যবাদ দিতে পারি যে গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমটিকে, যারা আজকের এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। গাজীপুরের বিশ্বস্ত শোরুম, আপনারা যে কোনো ফোন লাগলে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। সো এছাড়াও আপনি বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা হেডফোন জ্যাক, আর রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে ইন্টিগ্রেট করে, আর ফিঙ্গারপ্রিন্টের স্পিড অনেক ভালো বলবো না আমি, ডিসেন্ট ছিল। দিলে ভাইব্রেশন তো সাথে সাথে হচ্ছিল, কিন্তু খুলতে সময় লাগছিল, তার মানে অ্যানিমেশন ডিলে বলা যায়। এই সব ফোন যেগুলো আছে, যেগুলোতে প্রসেসরের পাওয়ার একটু কম, সেগুলোতে অ্যানিমেশন ডিলে থাকে, যার কারণে যদি আপনারা লাইট জ্বালানোর পর ফোনটা খুলতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি আনলক হয়, কিন্তু যখনই আপনারা লাইটটা অফ করা অবস্থায় ফোনটা খুলতে যাবেন সেক্ষেত্রে খানিকটা সময় নাই, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যানিমেশন ডিলেই সেটাকে বলা যাচ্ছে। লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এইখানে আবার নয়েজ ক্যান্সেলেশন মাইক আশা করেন না, এই বাজেটে যেটা দেওয়া সম্ভব না। এসব ফোনে স্পিকার কোয়ালিটির কথা যদি বলি, যে স্পিকার কোয়ালিটি একটা অনুযায়ী ডিসেন্ট ছিল, অ্যান্ড এটাকে আমি খারাপ বলবো না, কারণ মোটামুটি ভালো লাউড ছিল। ঠিক আছে, ডিস্টরশন আছে ফুল ভলিউমে বা 80% ভলিউম বা 90% ভলিউমে, বাট এতটাও প্রবলেম করবে না। এই বাজেটের ফোন হিসাবে এটাকে ইগনোর করাই যায়। এবার যাক সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্টের যে জায়গা, UI এন্ড OS এন্ড পারফরমেন্স সেকশনে। UI তো নর্মালি সিম্ফনি মিনিমালি দিয়ে থাকে, এটা তো মিনিমাল দিয়েছে, এন্ড OS হিসাবে এখানে Android 14 পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। আসলেই এই বাজেটে Android 14 আউট অফ দ্য বক্স, এটা অবশ্যই ভালো ব্যাপার। কিন্তু প্রসেসর হিসাবে এখানে আপনি SC9863 পাচ্ছেন, যেটা আপ টু দ্য মার্ক প্রসেসর না। এই বাজেটে আরেকটু ভালো প্রসেসর আমরা আশা করি। যেহেতু প্রসেসর ভালো না, সেহেতু তাদের উচিত ছিল তাদের UIটাকে অনেক লাইট করে ফেলা, মানে কোনো এক্সট্রা জিনিস দেওয়ারই দরকার নাই। কিন্তু তারা এইখানে 120টা গেমস আপনাদেরকে ফ্রি দিয়েছে, সেটা তারা আবার বক্সে উল্লেখও করেছে, এন্ড সেটা আপনারা পেয়ে যাবেন। এন্ড লিটারেলি এই গেমগুলোর জন্যই আই থিঙ্ক এইটার UIটা একটু হেভি, যার কারণে নর্মাল কাজেও UI ল্যাগের দেখা কিন্তু আমি অনেক পেয়েছি। বিশেষ করে G27 লাইটের কথা আমি বলছি, G27 হালকা কম পাবেন, তারপরে যে অনেক কম তা না, হালকা একটু কম পাবেন ল্যাগ, বাট লিটারেলি G27 লাইটে তো আমি ইউজই করতে পারছিলাম না, এত বেশি ল্যাগ ছিল। ভাই এই প্রাইসের ফোনে গেম খেলে কয়জন? এতগুলা গেম কি জন্য দেওয়া দরকার আছে? আই থিঙ্ক যেই গেমগুলো তারা দিয়েছে এগুলো তো পপুলারও না, তো সেই গেম দেওয়ার জন্য হয়তো সেই কোম্পানিগুলো সিম্ফনিকে পে করেছে, এটা হইতে পারে। বাট
এটা ডাজন্ট মেক সেন্স, রাইট? কারণ এই বাজেটের ফোনে 120টা গেম কে ডাউনলোড দেয় ভাই? দরকার নাই। তো এই পুরো সেকশনটা সরাই দিলে হয়তো ইউআইতে আর একটু বেটার আমি সার্ভিসটা পাইতাম। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কতটা ল্যাগ এটা দিয়েছে, অ্যাপ ওপেনিং ক্লোজিং এ কতটা সময় নিচ্ছিল। তো ওভারঅল এইটার যেরকম এক্সপিরিয়েন্সটা হওয়ার কথা ছিল পারফরমেন্সে, সেটা কিন্তু আমি পাই নাই। আর একটু বেটার হওয়া উচিত ছিল, কি আর করার। তারপরও আমি নর্মাল যে গেমগুলো আছে সেগুলো খেলে দেখেছি, লাইক সাবওয়ে সার্ফাস, ক্যান্ডি ক্র্যাশ, এইগুলো তো নর্মালি চলে যাচ্ছিল। 120টা গেম তারা দিয়েছে, তো এইসব গেম তো খেলাতে পারারই কথা, কিন্তু ইউআই ল্যাগ অনেক বেশি বাড়াইয়া দিছে এই ইউআইটা হেভি করার কারণে। এছাড়া ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে ক্যামেরা সেকশনে আপনারা রেয়ারে 2টা ক্যামেরা পাচ্ছেন, একটা এআই, একটা 5 মেগাপিক্সেল। 5 মেগাপিক্সেল নিয়ে আমি আসলে বলবোই বাকি। 5 মেগাপিক্সেলে মোটামুটি ভালো ছবি আসছিল আউটডোরে, যদি আপনারা সানলাইটে ছবি ক্যাপচার করেন। আমি বেশ কিছু ছবি দিচ্ছি আপনাদেরকে আউটডোরে, আপনারা দেখেন। ইনডোরেও কিছু ছবি দিচ্ছি, আপনারা দেখেন। এন্ড আমি সেলফিও দিয়ে দিচ্ছি, সেলফিও কিন্তু 5 মেগাপিক্সেলে আপনারা পাচ্ছেন। এন্ড সেলফির কোয়ালিটিও 5 মেগাপিক্সেল হিসাবে ডিসেন্ট আমি বলবো। সো ক্যামেরার জন্য তো এই ফোনটা না, এন্ড পারফরমেন্সের জন্য এই ফোনটা না, তাহলে এই ফোনটা আসলে কিসের জন্য? এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি পাবেন, 4000 এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে। এটাও আপনাদেরকে 1-1.5 দিন ব্যাকআপ কিন্তু দিয়ে দিবে। আর টাইপ সি পোর্ট পাচ্ছেন, হুইচ ইজ গুড। সো এই জিনিসগুলোই এই ফোনটার হাইলাইটেড বিষয়। আর এই ফোনটার যদি আমি কনস গুলো বলি, তাহলে ডেফিনেটলি এটার ক্যামেরা আপ টু দ্য মার্ক না, এটার সফটওয়্যার আপ টু দ্য মার্ক না, এটার প্রসেসর আপ টু দ্য মার্ক না। সো এই জিনিসগুলো অবশ্যই আরেকটু ভালো হওয়া উচিত ছিল। এই বাজেটে অন্যান্য ফোনগুলো আপনারা আগে দেখে তারপরেই এটার দিকে আসতে পারেন। বাট এছাড়া আপনাদের যদি মনে হয় ভাই এই 8-9 হাজার টাকায় আমি ফোন কিনবো না, আমার বাজেট 14-15 হাজার টাকা, তাহলে ভাই রিয়েলমি C61 নতুন আসছে, সেটার ওয়াটার ডাস্ট অ্যান্ড ড্রপ টেস্ট আমি করছি। সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থেকে শুরু থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।